নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি বাঁধাকপি শুকনো দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। শুকনো বাঁধাকপি ঝালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য বাঁধাকপিটা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এবার বাঁধাকপি শুকনোগুলোকে ভালো করে ধুয়ে নেব। আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নেব। দেখুন জলটার কালার দেখুন। এগুলো ভাপাবার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। এবার উনুনটা জ্বেলে নেব। উনুন জ্বেলে দিয়েছি। এবার কড়ার মধ্যে জল দিয়ে দেব। জলের মধ্যে লবণ দিয়ে দেবো। দিয়ে বাঁধাকপি শুকনোগুলোকে ভাপিয়ে নেব। দিয়ে দেবো বাঁধাকপি শুকনো, চাপা দিয়ে দেবো। শুকনো বাঁধাকপি রেসিপিটার জন্য আলুগুলোকে লম্বা লম্বা করে একটু সরু সরু টাইপের এইভাবে কুটিয়ে নিয়েছি। বাঁধাকপিটা ভাপাচ্ছি যে একটু নেড়ে আর একবার চাপা দিয়ে দেবো। একটু ভালো করেই ভাপাতে হবে, যেহেতু শুকনো বাঁধাকপি তো একটু যেন সেদ্ধ হয় সেরকমভাবে ভাপিয়ে নেব। ঢাকা খুলে দেখবো বাঁধাকপিটা কেমন সেদ্ধ হয়েছে। শুকনো বাঁধাকপি তো তার জন্যই একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে, যাতে বাঁধাকপিগুলো দেখবেন সেদ্ধ হয়ে গেছে নাকি, এই যে একটু নরম হয়ে গেছে। এবার ছেঁকে নেব। এই বাঁধাকপিটা আমি 10 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। শুকনো বাঁধাকপি একটু ভালো করে ভাপিয়ে নেবেন, কিংবা প্রেসারে একটা সিটি দিয়ে নিলেও হবে। তো এবার ছেঁকে নেব। বাঁধাকপিটা ঢেলে নিয়েছি। দেখুন জলটা কতটা কালো বেরিয়েছে। বাঁধাকপি শুকনো সেদ্ধ করলে জলের কালার দেখেছে। আবার কড়া ধুয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাঁধাকপি শুকনোটা। বাঁধাকপি শুকনোটা দিয়েও আলুর সাথে ভেজে নেব। বাঁধাকপিটা আলুর সাথে 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার জল দিয়ে বাঁধাকপি আর আলু সেদ্ধ করে নেব। চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখবো সেদ্ধ হলো নাকি। সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। তো বাঁধাকপিগুলো তো ভাপে নিয়েছিলাম, আবার এর সাথে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেছে। এবার নাবিয়ে ফোড়ন করে নেব। বাঁধাকপিটা ঢেলে নিয়েছি। এবার কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ফোড়ন করে নেব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব।
দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা একসাথে দিয়ে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচুনো, একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু লবণ, দিয়ে টমেটোগুলোকে ভেজে নেব। টমেটোটাও ভেজে নিয়েছি। এবার কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার বাঁধাকপি আলু সেটা ঢেলে দেবো। এবার 2 মিনিট মতন ফুটিয়ে নেব। দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার বাঁধাকপির রেসিপিটা রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমার বাঁধাকপির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।